গাঙ্গুলির বাড়ির অন্দরমহলে এবার শুরু হলো বিচার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে যেমনটা কিনা আমি বলেছিলাম যে অনুষ্ঠান শেষে আমার ব্যাক স্টেজের সকল ইনফরমেশন আমাকে দিতে হবে। তাহলে এবার বলো ঈশান, ব্যাক স্টেজের সম্পূর্ণ দায়িত্বটা তো তোমার উপরে ছিল, তাই না? তাহলে সেখানে কী করে গাফিলতি হয়ে গেলো বলো তো? তোমার সেই দায়িত্বটা তুমি কী করে তুমি পালন করতে এতটা ব্যর্থ হলে বলো তো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মম, এই যাত্রায় ঈশান নয় বরঞ্চ আমি তোমাকে সবটা খুলে বলছি। কুসুম কোনোভাবেই নিজে থেকে কিন্তু আসলে নামটা দিতে চায়নি, বরঞ্চ কেউ ইচ্ছাকৃতভাবে কুসুমকে মিথ্যে ফাঁসানোর জন্য ওর নামটা সেখানে বসিয়ে দিয়েছে। এবং কেউ বা কারা হয়তো বা চেয়েছিল যে কুসুম যাতে লোক লজ্জার ভয়ে স্টেজ থেকে দৌড়ে পালিয়ে যায় এবং সেটারই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মান সম্মান এক নিমিষে ধূলিসাৎ করে দেওয়ার ফলে কুসুমকে দায়ী করে কুসুমকে যাতে তুমি শাস্তি দাও, এবং সেই ব্যক্তির মূলত উদ্দেশ্য সেটাই ছিল। এবং সে এটা করতে যেও মাঝ পথে ব্যর্থ হয়ে যায় এবং তাতেই হয়তো বা সে মুখ লুকিয়েছে। ঠিক সেই মুহূর্তেই সেখানে দেবলীনা চলে আসে এবং ইন্দ্রাণী বলতে থাকে যে তুমি কার কথা বলার চেষ্টা করছো? আয়ুষ, কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে স্পষ্টরূপে বলো, কারণ ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো ঘোরানো পেঁচানো কথা কিন্তু একদম পছন্দ করে না। তার থেকে বড় কথা, তোমাদের দু ভাইয়ের কেন এরকমটা মনে হয় যে কেউ বা কারা হয়তো বা সবসময় কুসুমকেই ফাঁসানোর চেষ্টা করে বলো তো? কুসুমের শত্রু এখানে কারা আছে বলো? আমি, তোমার বাবা, আমরা কেউ কুসুমের শত্রু? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে দেবীমা, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি এরকম কোনো কাজ করতেই পারি না যাতে করে কিনা গাঙ্গুলি পরিবারের মান সম্মান এক নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে। আমি তো খুব ভালো করেই জানতাম যে এসব মডেলিং ফডলিং এসব আমার দ্বারা একদমই সম্ভব না, এবং এসব কিছু জেনে শুনেও আমি কেনই বা এরকম একটা কম্পিটিশনে নাম দিতে যাবো বলুন তো, যেখানে কিনা আমি নিজেই খুব ভালো করে জানি যে এরকম কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে তোমার মধ্যে এরকম কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও তুমি দুর্দান্ত পারফর্ম করে তুমি ভাগ্যের জন্য আমাদের মান সম্মানটা বাঁচিয়ে দিয়েছো, কিন্তু এরকম করে বারবার করে তো আর সবসময় সম্ভব হবে না, তাই না কুসুম? এর জন্য তো একটা বিহিত অবশ্যই হতে হবে। হ্যাঁ আয়ুষ, এখন তুমি বলতে থাকো যে কে বলেছে তোমাকে এই কথাটা যে কুসুমকে কেউ ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর চেষ্টা করছে? এমনটাও তো হতে পারে যে গ্রামের থেকে আসার পর কুসুমের এত বড় অনুষ্ঠান দেখে হঠাৎ করে মনে হয়ে গিয়েছে যে হয়তো বা কুসুম এই কম্পিটিশনে পার্টিসিপেট করলে হয়তো বা ও এই কম্পিটিশনে জিতেও যেতে পারে, হয়তো বা ওর আত্মবিশ্বাসের ফলেও হয়তো বা পাকামো করে এই কম্পিটিশনে নাম লিখিয়ে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে না মা, এই নোংরা কর্মকাণ্ডটা এই বাড়িতে করতে পারে শুধুমাত্র একজনই। ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে কে তোমার ছোটো কাকিমণি? তখন ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদি গো, তুমি সবসময় আমাকে কেন সন্দেহ করো বলো তো? এছাড়া তো এই বাড়িতে আরও লোক আছে যারা কিনা কুসুমের মোটেও ভালো চায় না, তাহলে তাদেরকে তুমি কেন দেখো না? তখনই দেবলীনা নিজেকে বাঁচানোর জন্য বাড়িয়ে বলতে থাকে যে ঈশান, তুমি কি ঘুরিয়ে পেঁচিয়ে সেই আবার আমার দিকে আঙুল তোলার চেষ্টা করছো? তোমার কি সত্যিই মনে হয় যে কুসুমকে ফাঁসানোর জন্য আমি এরকম একটা রিস্ক নিব, তাও আবার গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের মান সম্মান ধূলিসাৎ করে দেওয়ার জন্য? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আলবাদ এই জঘন্য কাজটা তুমি করেছো এবং তার জন্য যথারীত আমাদের কাছে এবার প্রমাণ হচ্ছে তুমি কোনোভাবে আজকে কথা ঘোরাতে পারবে না। দেবলীনা, সে তুমি যতই চালাকি খাটাও না কেন, আজকে তুমি ধরা পড়ে গিয়েছো। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।